নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। চলে এসেছি আমি আজকে টেস্টি ফুড কিচেনে চিকেন বিরিয়ানি করব। তো দেখো, একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু চিকেন বিরিয়ানি করছি। দেখো, চিকেনটাকে ফার্স্টে খুব ভালো করে ধুয়ে আমি একটু টক দই মাখিয়ে রেখেছিলাম। ওই 1.5 কিলো মতো চিকেন, তার মধ্যে 150 মতো টক দই মাখিয়ে রেখে তারপরে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট একসাথে করে সেটা আমি মাখালাম খুব ভালো করে। আর উপর দিয়ে দেখো, আমি গরম মশলা তোমাদের দেখাবো, যে মশলাটা মানে মেন বাড়িতে তৈরি করে আমি বিরিয়ানিতে দিই, সেই মশলাটার গুঁড়োটাও কিছুটা দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। বেশ 1 ঘন্টা মতো মাখিয়েছি। তোমরা এটা 2 ঘন্টা মাখালেও পারো, খুব ভালো হয় তাহলে। এদিকে দেখো, গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি। এই তেলে আমি কিন্তু পরপর বেরেস্তাটা করে নেব। দেখো, বেরেস্তা করার জন্য কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো একটু তেলটা বেশি দেওয়ার কারণ হলো এই বেরেস্তাটা হবে, বিরিয়ানির আলুটা ভাজা হবে, তার জন্য। আর দেখো, এরকম লাল লাল করে বেরেস্তা করে আমি কিন্তু ছড়িয়ে রাখবো। বেরেস্তাটা করে বন্ধুরা কিন্তু ছড়িয়ে রাখবে, তাহলে কিন্তু মুচমুচে ভাবটা থাকবে আর গায়ের সাথে লেগে থাকবে না। এই যে আমি ঠিক এইভাবে কিন্তু বেরেস্তাগুলো করে থালার উপরে সাজিয়ে রাখি। আর দেখো, একদম মুড়মুড় করে কিন্তু। বন্ধুরা, তোমরা তো একজন এক রকম পদ্ধতিতেই বিরিয়ানি করো। আমি যে পদ্ধতিতে করাই তোমাদের দেখালাম করি। তো আমি শুধু একরকম পদ্ধতিতে করি না, বিরিয়ানিটা প্রায় করি, তো তার জন্য অনেক রকম পদ্ধতিতেই করি। আজকে তোমাদের তার মধ্যে একরকম দেখাচ্ছি, যে এইভাবে খুব সহজ উপায়ে এটা করা যায়। খুব একটা বেশি কিন্তু খাটনি হয় না বা কিছু না। আজকে আমি আলুগুলো একটু সেদ্ধ করে নিয়ে তার মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নিলাম। অনেক সময় এটাও করি, একেবারে একটুখানি হলুদ দিয়ে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিই, পরে আর হলুদ দিই না। পরে নর্মালি এরকম ভাজি, অনেক সময় হয় ভাজি না, সব রকমভাবেই করি। তবে আজকে যেভাবে করছি এভাবেও তোমরা বন্ধুরা করে খেও, একবার অন্তত ট্রাই করো। তারপরে আমাকে কমেন্টে জানিও যে তোমাদের আমার এই বিরিয়ানি রেসিপিটা কেমন লাগলো। ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবে একটা নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কিন্তু শেয়ার করতে ভুলবে না বন্ধুরা, একটু কিন্তু শেয়ারও করে দেবে, যাতে অন্য বন্ধুরাও দেখতে পারে আমার এই রেসিপিটা। দেখো, আমার সমস্ত আলু ভাজাগুলো হয়ে গেল। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো। সব চিকেনগুলো দিয়ে আমি বেশ ভালো করে চিকেনটা নাড়িয়ে নিয়ে হালকা স্টিমে কষিয়ে নেব। আর হালকা স্টিমে কষানোর সময় কিন্তু জল বেরিয়ে যাবে। আমি কিন্তু এই চিকেনে কোনো জল ব্যবহার করিনি এক্সট্রা করে। চিকেনটা চাপা দেওয়ার পরেই কিন্তু এরকম জল বেরিয়ে গেল। আর এই জলটাকে পুরোটাই কিন্তু আমি আস্তে আস্তে হালকা স্টিমে করব, যাতে চিকেনের জলটা পুরো গায়ে শুকিয়ে একদম গ্রেভিটা গায়ে লেগে যায়। আর আমার মাংসও কিন্তু বন্ধুরা একদম সেদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখালাম হাত দিয়ে একটু। এবার গ্যাসের ফ্লেমটা জোরে করে দেব। জোরে করে দিলেই সাথে সাথে ঝোলগুলো টেনে যাবে। এই যে একদম আমার ঝোলগুলো টেনে গেছে। এবার আমি একটা অন্যদিকে গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি। জলটা বেশ ভালো করে ফুটলে আমি এর মধ্যে খালি নুন দিয়ে দেবো। আর অনেকে কিন্তু এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দেয়, তেজপাতা দিয়ে দেয়, মশলা পুটলি করে দিয়ে দেয়, বা খালি এলাচ লবঙ্গ দেয়। আমি কিন্তু কিচ্ছু দিই না। জলটা বেশ টকবক করে ফুটলে আমি তার মধ্যে চালগুলো দিয়ে দিলাম। এবার দেখো, এদিকে আমি দুধের মধ্যে 10 টাকার প্যাকেটের যে আমুল দুধ পাওয়া যায়, সেই দুধটাই নিয়েছি আজকে। দুধের মধ্যে একটু কেশর দিয়ে গুলে নিয়েছি। এদিকে আমি ঘি নিয়ে নিয়েছি, আর এটা খোয়া ক্ষীর নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি বিরিয়ানি মশলাটা, যেটা আমি তৈরি করি সেই মশলাটা। তো বিরিয়ানির যে মশলাটা বন্ধুটা তোমাদের আমি শেষে দেখিয়ে দেবো মশলাটা, যে কি মশলা আমি দিই। এবার আমার ভাতটা হয়ে গেছে। আমি অন্য একটা হাঁড়িটা বেশ একটুখানি গরম করে নিয়েছি। মানে গরম করলে ওই গরমের উপরে এই তেজপাতা দিলে এই তেজপাতাটার কিন্তু খুব ভালো একটা গন্ধ আসে। পরে তো আমি গরম করবই, কিন্তু এই গন্ধটাও খুব ভালো আসে, তাই হাঁড়িটা একটুখানি গরম করে নিই। গরম করে নিয়ে নামিয়েছি। এবার কিন্তু আমি পরপর বেরেস্তাটা
দেব, মানে যেভাবে পরপর একটা একটা লেয়ার লেয়ার করে বিরিয়ানি সাজাতে হয় সেভাবে কিন্তু আমি বিরিয়ানিটা সাজাচ্ছি। ফার্স্টে আমি চালটা দিয়ে দিলাম, রেডি ভাতটা। ওই ভাতটা কিন্তু 80% সেদ্ধ করেছি, আর 20% কিন্তু ভাপে হবে। পুরো ভাত সেদ্ধ কখনোই করবে না বন্ধুরা। এবার আমি এর মধ্যে একটুখানি মিঠা আতর মিশিয়ে নিলাম। মিঠা আতরটা কিন্তু প্রথমে মিশাই না, তাহলে গন্ধটা চলে যাবে, তাই জন্য মিঠা আতরটা কিন্তু পরেই মিশিয়েছি। এবার চারদিক দিয়ে আমি ঘুরিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি মশলাটা, তারপরে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর, এবার দিয়ে দিলাম বেরেস্তাটা। এবার পরপর দিয়ে দেবো আলু আর চিকেনগুলো। চিকেনগুলোর মধ্যে কিন্তু বেশ অল্প অল্প একটু একটু গ্রেভি আছে, তো ওই একটু একটু গ্রেভিও কিন্তু আমি আস্তে আস্তে একটু তুলে দেব। মানে এই যে হালকা গ্রেভিটা, এটা কিন্তু মাখাও হবে না, ঝরঝরে হবে, আর খেতেও কিন্তু জাস্ট দারুণ একদম। এর স্বাদটাতেই কিন্তু বিরিয়ানিটা শুধু খাওয়া যাবে, মানে বিরিয়ানির সাথে আর কোনো ঝোল বা কষা কিছু লাগবে না এরকম। আবার ঠিক এই সেমভাবেই সেম প্রসেসেই আমি একটু নুন দিয়ে দিলাম। এবার মিঠা আতর কেশর গুলা দুধটা দিয়ে দিলাম। তারপরে দেখো বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, খোয়া ক্ষীর দিয়ে দিলাম। আর খোয়া ক্ষীরটা কিন্তু আমি সবসময় দিই, মানে খোয়া ক্ষীরটাতেই কিন্তু টেস্টটা খুব বাড়িয়ে দেয়। খোয়া ক্ষীর ছাড়াও অনেক সময় হয়, মানে একদম ঘরোয়াভাবে করলে যখন খোয়া ক্ষীরটা থাকে না ঘরে দেখি, তখন কিন্তু খোয়া ক্ষীর ছাড়াও করি, তাতেও কিন্তু ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। কিন্তু আজকের বিরিয়ানিটা বন্ধুরা খুব দুর্দান্ত হয়েছিল, জাস্ট একদম ফাটাফাটি বিরিয়ানি হয়েছিল। তোমরা এই রেসিপিটা কিন্তু অতি অবশ্যই ফলো করো, আর আমাকে কমেন্টে কিন্তু তোমরা জানিও আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের। এবার ওপর থেকে ঘিগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে আমি কিন্তু এটা ভাপে বসিয়ে দেবো। একটা চাটু বসিয়েছি, আর চাটুটা বেশ গরম হয়ে গেলে একদম হালকা স্টিমে আমি কিন্তু এটাকে দিয়ে দেবো। এবার আমি মানে আজকে বিরিয়ানিটা একটু বেশি হয়ে গেছে, কীভাবে চাপা দেবো বুঝতে পারছিলাম না, তার জন্য কিন্তু আমি আপাতত গামলাটাই দিয়ে দিলাম, কী আর করব বুঝতে পারিনি। তো এইভাবেই কিন্তু আজকের বিরিয়ানিটা আমার হয়ে গেল। আর চারদিক দিয়ে আমি আর আটা দিই না, মানে আটা দিয়ে আর আটাগুলোকে নষ্ট করি না, তো এইভাবেই ভিজা কাপড় দিয়ে চারদিক দিয়ে আটকে দিই, আর ওপরে একটা কিন্তু শিল দিয়ে দিই। তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও, আর কিন্তু আমার রেসিপিটা তোমরা ট্রাই করো। তো বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমাদের কিন্তু মশলাগুলো আমি দেখিয়েই দিলাম লাস্টে।